এসএসসি 2026 ব্যাচের আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে যে ফাইনাল ডিভিশন ব্যাচ তার ওরিয়েন্টেশন লাইভে সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং এসিএস ফিউচার স্কুলের যে ফেসবুক পেজ সেখান থেকে লাইভে চলে আসছি। তো এসএসসি 26 ব্যাচের যারা এই লাইভে যুক্ত হয়ে গেছো, একটু দ্রুত তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা আমাদের ফিউচার স্কুলের এসএসসি এফআরবি 2026 কোর্সে যুক্ত আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে আমরা খুব দ্রুতই কিন্তু মেইন সেগমেন্টে চলে যাব। তো ইতিমধ্যেই আমাদের যে ফ্ল্যাগশিপ কোর্স এসসিএস এর বিগত 5 বছর ধরে চলতেছে যে ফ্ল্যাগশিপ কোর্স ফাইনাল রিভিশন ব্যাচ, সংক্ষেপে যেটাকে আমরা এফআরবি বলি, এই ব্যাচে কিন্তু ইতিমধ্যেই 7,700+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো এই 7,700 জন যারা যুক্ত হয়ে গেছো তোমরা রাইট টাইমে রাইট জায়গায় চলে আসছো। এসএসসি পরীক্ষায় শুধু জিপিএ 5 না, সবগুলা সাবজেক্টে এ+ই না, প্রত্যেকটা সাবজেক্টে কেমনি 100-তে 100 বা 98-99 পর্যন্ত পাওয়া যায় জাস্ট আগামী 5 মাস প্রিপারেশন নিয়ে। তার জন্য তুমি ভাইয়া একদম রাইট টাইমে রাইট জায়গায় চলে আসছো। এখন তোমার কাজ অর্ধেক আমরা নিয়ে নিছি, বাকি অর্ধেক তোমার। আমরা জাস্ট আগামী 4-5 মাস তোমাকে যেভাবে গাইড করব, প্রত্যেকটা সাবজেক্ট এসএসসি পরীক্ষায় 100-তে 100 পাওয়ার জন্য কিভাবে পড়তে হবে, ক্লাসের পরে কতটুকু প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিসটা করার পর এক্সামে সিকিউ এমসিকিউ কতটুকু দরকার, জাস্ট সব কিছু আমরা তোমাকে সাজাই দিব। তুমি খালি জাস্ট ওই ভাতের মতো আমরা রেডি করে দেবো, তুমি খালি মুখে নিয়ে খাবা আর এসএসসি পরীক্ষায় নিজে পরীক্ষাটা অ্যাটেন্ড করে আসবা। আমরা তো আর পরীক্ষাটা অ্যাটেন্ড করে দিতে পারবো না, বাকি সব কিছু আমরা তোমাকে 100-তে 100 পাওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু ম্যানেজ করে দিব। তো আমি জাস্ট শুরুতে একটা ওভারভিউ দিয়ে তোমাদের রাকিব ভাইয়ের কাছে চলে যাব যে এই কোর্সটাতে যারা ভর্তি হবা তোমরা কতটুকু বেনিফিট হবা সেইটা না বলে আমি জাস্ট এই কথাটা বলবো, প্রত্যেকবার আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে যারা ভর্তি হয় না তারা কিন্তু পরীক্ষার পরে আফসোস করে। তো তুমি এখানে ভর্তি হয়ে কতটুকু স্যাটিসফাইড হবা, আমি এই জিনিসটা বলতেছি। মানুষের তো স্যাটিসফ্যাকশনের লেভেলের কোনো শেষ নাই। হ্যাঁ, তোমাকে হয়তো স্যাটিসফাই করে আমরা শেষ করতে পারবো না, কিন্তু আমি এইটা ডেফিনেটলি বলতে পারি যেই 7,700 জন অলরেডি ভর্তি হয়ে গেছো, 25 তারিখ আমাদের প্রথম ক্লাস, তোমাদের অপূর্ব দাদা গতি অধ্যায় দিয়ে 25 তারিখ কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু করবে। তো যারা যারা এই কোর্সটাতে যুক্ত থাকবা না, এইচএসসিতে উঠে যখন আমাদের ক্লাস করবা, এই ভাইয়া আপুদের ক্লাস আবার করবা, তখন খালি আফসোস হবে যে আয় হায় কি করলাম, ওনাদের ক্লাস কেন আমি এসএসসি এফআরবিতে করলাম না। তাইলে তো আমার নাম্বার, টোটাল নাম্বার যদি ধরো ম্যাথে আমি যদি 90 পায়ে থাকি, আমি তো 95 পাইতাম, 95 পায়ে থাকলে 100 পাইতাম, মানে তখন কিন্তু আফসোস হবে। তো কংগ্রেচুলেশনস 7,700 জন যারা ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছো, তোমাদেরকে আমি কংগ্রেচুলেটই করবো। তোমরা আসলে খুব ভালো একটা কাজ করে ফেলছো লাইফে। রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারাটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এবং আশা করতেছি যারা এই লাইভটা দেখতেছো 25 তারিখ প্রথম ক্লাস, তার আগে তোমরাও কিন্তু এই রাইট টাইমে রাইট ডিসিশনটা নিয়ে ফেলবা। এই বোকামিটা করবা না, আফসোসের কারণ যাতে পরবর্তীতে না হয়ে দাঁড়ায় এই কোর্সে যুক্ত না হওয়া। তো আমি একটু পরেই ডিপার্টমেন্ট ওয়াইজ কীভাবে তোমাদের প্রিপারেশন আমরা নেওয়াবো সব কিছু নিয়ে আসতেছি। তার আগে তোমাদের রাকিব ভাইয়ের কাছে যাব, তোমাদের রাকিব ভাইয়া তোমাদের উদ্দেশ্যে ওভারঅল একটা গাইডলাইন দেবে। তো তোমাদের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, বাট যেহেতু মাঝখানে কিছু ইস্যু হবে, সো একটু পিছিয়ে যাবে আর কি। এপ্রিলের দিকে হয়তো তোমাদের এসএসসি যেই পরীক্ষাটা সেটা হতে পারে। তো ওটা যদি হয় তাহলে কিন্তু এখনও 6 মাসের মতো টাইম আছে। আর যদি ফেব্রুয়ারিতে হয় অ্যাটলিস্ট 4 মাস টাইম তোমরা পাবা। তো এই 4 মাস হোক বা 6 মাস হোক, যতটুকু টাইমই তোমরা পাও, তোমাদের শর্ট সিলেবাসটা কাভার করা কিন্তু কঠিন কিছু না, বুঝতে পারছো? সো এই 4 মাসে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আমরা এই এফআরবি ব্যাচটায় নেওয়াই দিব। কীভাবে নেওয়াবো, রুটিন কী হবে, অ্যান্ড কীভাবে তোমরা প্রস্তুতিটা নিবা, পুরোটাই কিন্তু আমরা আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস সেখানে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস হবে, ক্লাসের পরে পরীক্ষা হবে, তারপর তুমি কীভাবে প্র্যাকটিস করবা, সব কিছুই আমাদের এই কোর্সটাতে থাকবে। সো এই কোর্সটার ক্লাস অ্যান্ড আমরা যেভাবে বলি তোমরা যদি ওভাবে প্রিপারেশন নাও, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এরকমও যদি কেউ থাকো যে আগে এখন পর্যন্ত পড়াশোনা করো নেই, কিন্তু এখন নতুন করে পড়াশোনা শুরু করতে চাচ্ছ, এরকম অনেকেই থাকে। কিংবা পড়াশোনা করছো কিন্তু সব কিছু ভুলে গেছো, একটা প্রপার কামব্যাক দেওয়ার দরকার। সো এফআরবি ব্যাচ কিন্তু ঠিক তাদের জন্যই। তোমরা তোমাদের বড় ভাইয়া আপুদের একটু জিজ্ঞেস করলেই দেখবা যে এসিএস এর সবচেয়ে পপুলার কোর্স হচ্ছে এফআরবি। এইচএসসিতেও কিন্তু প্রতি বছর 30,000, অলমোস্ট 30,000 বা এর আশপাশে, 30,000-এর বেশিও হয় স্টুডেন্ট তাদের সেই পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে এনরোল হয়। তো এবার কিন্তু আমরা এসএসসিতেও তোমাদের জন্য সেটা নিয়ে আসতেছি। অ্যান্ড আমাদের
টিচার প্যানেল তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, অভিদাদা আছে, হিমেল ভাইয়া এখানে আছে, ওনারা ছাড়াও কিন্তু অপূর্ব দাদা, মাসরুর ভাই, ওনারাও আছে, আর আমাদের ফিউচার স্কুলের পুরা টিচার প্যানেল কিন্তু তোমাদের সাথে থাকতেছে। হ্যাঁ, তো আমরা সব কিছু তোমাদেরকে এই ক্লাসটা এক্সপ্লেন করব। তো তার আগে আমি একটু হিমেল ভাইয়ের কাছে চলে যেতে চাই, যেহেতু হিমেল ভাই কিন্তু গত 2-3 বছর ধরে এইচএসসিতে এফআরবি ব্যাচটায় পড়াচ্ছে, অ্যান্ড তোমাদের এসএসসিতেও কিন্তু এফআরবি ব্যাচ ছিল গত বছরও, সেখানেও হিমেল ভাইয়া আমাদের পড়াচ্ছে, অ্যান্ড ওনার হাত ধরে বাংলাদেশে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী লাস্ট মোমেন্টে এসে কামব্যাক দিছে। সো তোমরা তোমাদের বড় ভাই আপুদের জিজ্ঞেস করলেই হয়ে যাবে। তো হিমেল ভাই, আমি একটু আপনার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সব থেকে বেশি কিন্তু কামব্যাক হয়ে তোমার হচ্ছে এসএসসিতে 9-এ পড়াশোনা করে এরকম পোলাপাইন কিন্তু খুবই কম। সবাই ম্যাক্সিমাম দেখা যায় কি যে লাস্টে এসএসসিতে এসে ওই 5-6 মাস পরে তোমার হচ্ছে খুব ভালো করতেছে। তো আমাদের এই প্রচেষ্টাটাই থাকবে, আমরা যেটা করবো তোমাকে, তুমি যদি এসএসসি মানে ধরো শুরুতে একদমই না পড়া থাকে বা ধরো কিছু যদি পড়াও থাকে, সেই পড়াটাকে গুছাই দেওয়ার দায়িত্ব আমাদের। আর সবগুলোকে গুছায়ে সিস্টেমেটিক ওয়েতে তুমি যেন প্রতিটা সাবজেক্টেই ওই অভিজ্ঞতা যেটা বললো 98 থেকে 100 এনশিওর করতে পারো, সেটা এনশিওর করানোর দায়িত্বই কিন্তু আমাদের, বাকি দায়িত্ব কিন্তু তোমার। সো আমরা তোমাকে একদম গুছায় কন্টেন্ট দিব, জাস্ট তুমি আমাদের ক্লাসগুলো ফলো করবা, প্লাস এর পাশাপাশি রেগুলার এক্সাম দিবা। আশা করি। তো আমরা তোমাদের ভাইয়াপুরে আবার আসবো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়াবো সেটা বলতে। আমি জাস্ট একটু 2 মিনিটে একটা ওভারঅল ওভারভিউ দিয়ে দিই, যেটা আসলে তোমরা একজন থাকো, কিভাবে তোমাদের প্রিপারেশন নেবো সেটা আমরা জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এসএসসি রেজাল্ট ড্রপ হয়েছে, তোমরা এটা দেখছো, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। যারা প্রিপারেশন, দেখো রেজাল্ট ড্রপ হয়েছে, কিন্তু তুমি দেখবা ওভারঅল মোট নাম্বার এটা কিন্তু অনেক বাড়ছে। যারা ভালো করছে ওরা খুবই ভালো করছে, বুঝছো? আর যারা পড়াশোনা করে নাই ওরা খারাপ করছে। সো পড়াশোনা করলে তুমি ভালো করবে এটা নিশ্চিত। কোয়েশ্চেন যেমন হোক, খাতা যেমন দেখো, ওটা নিয়ে কোনো টেনশন করিও না, কোনো টেনশন করিও না। তুমি তোমার প্রিপারেশন নিবা, বাকিটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? যদি সবাইকে ফেল করাইতেও চায়, তুমি যদি ঠিকমতো লিখে দিয়ে আসো, তোমাকে তো ফেল করাইতে পারবে না, তাই না? সো এটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই, এটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই। আচ্ছা, তো দেখো আমরা একাডেমিক প্রোগ্রাম, তোমরা এসএসসি 26 ব্যাচের যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা, আমরা কিন্তু একদম জানুয়ারি থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমাদের পুরা সিলেবাসটা কভার করে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড যারা একাডেমিক প্রোগ্রামে ছিল তাদের জন্য কিন্তু এই এফআরবিটাও একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছ। কারণ আমাদের একাডেমিক প্রোগ্রামটার একটা সংক্ষিপ্ত ভার্সন, একটা কম সময়ে পুরা সিলেবাসটা শেষ করার ভার্সনে কি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ। তো একাডেমিক প্রোগ্রামে কী কী পাইছো? অনেক কিছু পাইছো যারা ছিলা, এটা আসলে আমার আর বলার দরকার নেই। প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেইলড ক্লাস পাইছো, ওয়ান শট ক্লাস পাইছো, প্রিপারেশন বুক পাইছো, তাই না? তারপর পরীক্ষা দিতে পারছো, প্রতিদিন পরীক্ষা ছিল, তাই তো? আর এফআরবি প্রোগ্রামে কি পাবা? আমাদের একাডেমিক প্রোগ্রামটা ছিল একদম ডিটেইলড ভার্সন, হ্যাঁ, পুরো 1 বছরে সিলেবাস শেষ করা ধীরে সুস্থে। কিন্তু এখন তো তোমাদের হাতে 1 বছর সময় নাই, কম সময়ে কি করতে হবে? তোমার পুরো সিলেবাসটা কভার করতে হবে। এই কম সময়ে পুরো সিলেবাসটা কভার করার ইয়েটাই কি আমাদের এফআরবি। তো এফআরবিতে কি পাইতে যাচ্ছ? প্রথমত দেশ সেরা টিচার প্যানেল, ছবিটা এখানে আসে নাই, বাট সামনে দেখবা। তারপর এটা সাসপেন্স থাকুক, ঠিক আছে? তারপর বিগত বছরে এফআরবি যে 25 ব্যাচ, এখানে 24 লেখা আছে, আমরা তো এখনো 25 সালে, এই জন্য ভুলে লিখে ফেলছে। এফআরবি 25 ব্যাচের যতগুলা ক্লাস ছিল সবগুলার আর্কাইভ কিন্তু পেয়ে যাবে, অ্যান্ড কিছু কিছু ক্লাসের বেটার ভার্সন আমরা রেকর্ড করে তোমাদের জন্য দিছি, বুঝতে পারছো? তারপর গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সাজেশন পিডিএফ পাবা। হ্যাঁ, এসএসসিতে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কি এখানে থাকবে, ঠিক আছে? তারপর তোমাদের অনলাইনে লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, সেটা নিয়ে আমি পরে আসতেছি। এফআরবির মেইন একদম প্রাণকেন্দ্র হচ্ছে তোমার লাইভ ক্লাস। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 1টা বা 2টা লাইভ ক্লাস হবে, যেটা দেশের সবচাইতে সেরা এবং অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদেরকে নিবে। সো তোমাদের যদি এই ক্লাসগুলো দেখার আগেই আমাদের টিচার প্যানেলের ক্লাস দেখতে চাও, তাহলে তুমি এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। অলরেডি কিন্তু প্রচুর ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেক ক্লাসের দাগানো স্লাইড এটা তো পাবাই, এটা তোমাকে নোট করতে হেল্প করবে আর কি। হ্যাঁ, এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা, ঠিক আছে? এরপর কোয়েশ্চেন ব্যাংক, মডেল টেস্ট, এগুলো তো হবেই। এখানে বিজ্ঞানীদের ছবি দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা,
টিচার প্যানেল। হ্যাঁ, কারণ ওদের কাছ থেকেই তো তোমরা শিখবা। তো এসিএসের একদম শুরুর থেকেই সবচেয়ে ভালো যেই দিকটা সেটা হচ্ছে টিচার প্যানেল। আমরা আমাদের টিচার প্যানেলটা এমনভাবেই সাজানোর চেষ্টা করি যাতে করে পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা টিচার প্যানেল একসাথে হয়ে আমাদের কোর্সগুলোয় থাকে। তো এসএসসি এফআরবির ক্ষেত্রেও কিন্তু এইটা কোনো ব্যতিক্রম হবে না, এটার কোনো ব্যতিক্রম হবে না। তো টিচার প্যানেল তো তোমরা বাংলাতে 3 জন আছে, আবিদা, তাসমিয়া, তানভীর, সবাইকে চিনো আশা করি, এটা বলা লাগবে না। ইংলিশে তোমাদের ফেভারিট ফাহাদ ভাইয়া আর ওমর ভাইয়া আছে। ওরা কেমন ক্লাস নেয় এটা নিয়ে আমার আশা করি বলার দরকার হবে না। যাদের ওদেরকে নতুন একদম চিনো না, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা। আর ম্যাথ ডিপার্টমেন্টে ফিউচার স্কুলে তোমাদের ভাইয়া পুরা তো আছেই, মেহেদি ভাইয়া ছিল, ফাহিম ভাইয়া, অহিন ভাইয়া, ওদের ক্লাস নিশ্চয়ই সবাই করছো, অমিয় ভাইয়া, তাই তো? নতুন করে কিন্তু অভিদাদা আর দীপিত, ওনারা দুইজন আসছে। অ্যান্ড ওনারা দুইজনের, দীপিতের ক্লাস অনেকে আশা করি করছো, অভিদাদার ক্লাস হয়তো একটু কম করছো, বাট তোমাদের সিনিয়র ভাইয়া আপু যে কাউকেই জিজ্ঞেস করলে হবে যে অভিদাদা কেমন। তোমার বড় ভাই আপু, কলেজের যে কোনো বড় ভাই আপুকে জিজ্ঞেস করলে হবে বাংলাদেশের সবচেয়ে পপুলার ম্যাথ টিচারকে, অভিদাদার নাম নিঃসন্দেহে বলে দিবে। বুঝতে পারছো? আর দাদার ক্লাস দিয়েই কিন্তু জেনারেল ম্যাথস আর হায়ার ম্যাথস দুইটারই সূচনা হবে, দুইটারই সূচনা হতে যাচ্ছে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের তানভীর ভাইয়া আর হচ্ছে হিমাল ভাইয়া, ওদের ক্লাস অলরেডি করছো এফআরবিতে, আরও এক্সাইটিংভাবে ওরা কিন্তু আসতেছে। আইসিটি ডিপার্টমেন্টে আমরা থাকতেছি। হ্যাঁ, তারপর বিজ্ঞান, এটা হচ্ছে আর্টস অ্যান্ড কমার্সের জন্য। তো আর্টস অ্যান্ড কমার্সের জন্য তোমাদের রাহাত ভাইয়া, তন্দ্রা আপু আর অভিক ভাইয়া থাকতেছে, আর্টস অ্যান্ড কমার্সের যেই বিজ্ঞান সেটার জন্য। ঠিক আছে? আর ফিজিক্স ডিপার্টমেন্ট সবচেয়ে হেভিওয়েট ডিপার্টমেন্ট। ম্যাথসের এটা আসলে একটা ডিবেটের বিষয় যে ম্যাথ ভালো না ফিজিক্স ভালো। তো রাহাত ভাইয়া, নাজিম ভাইয়া তো থাকতেছেই, আর তোমাদের ফেভারেট মাসুর ভাইয়াও থাকতেছে, আর সবচেয়ে বড় সারপ্রাইজ অপূর্ব দাদা। অপূর্ব দাদার ক্লাসের মাধ্যমেই কিন্তু তোমাদের এফআরবির স্টার্টিং হতে যাচ্ছে। তো টিচার প্যানেল গেল না, আরও আছে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রাহাত ভাইয়া, রায়ান ভাইয়া এবং সামিন ভাইয়া তো থাকতেছেই, হিমেল ভাইয়াও থাকতেছে। হিমেল ভাইয়া কিন্তু তোমরা হিমেল ভাইয়ার একাডেমিক ক্লাস পাও না এসএসসিতে, কিন্তু এফআরবিতে পেতে যাচ্ছ। অ্যান্ড এফআরবির সবচেয়ে বেশি ক্লাস, 3টা মেজর চ্যাপ্টারের ক্লাস কিন্তু হিমেল ভাইয়া নিবে। চলো, তারপর বায়োলজি ডিপার্টমেন্ট, সাদমান ভাইয়া, তন্দ্রা আপু আর রহন আপু, ওদের ক্লাস তো পাবাই, অলরেডি করছো তোমরা সবাই, তাই না? আর এফআরবিতে আমাদের সিনিয়র সেগমেন্ট থেকে ওনাদের ক্লাস তোমরা একাডেমিকে পাও নাই খুব একটা, মানে একদমই পাও নাই, মাসরুর ভাইয়ের কয়েকটা ক্লাস পাইছো। তো ওনারা কিন্তু শুধুমাত্র এফআরবিতেই এক্সক্লুসিভভাবে আসতেছেন, অভিদাদা, মাসরুর ভাই, হিমেল ভাই আর হচ্ছে অপূর্ব দাদা। সো ওনারা কিন্তু ক্লাস 11-12 অ্যাডমিশনে পুরা বাংলাদেশে লক্ষ শিক্ষার্থীকে পড়ায়। হ্যাঁ, অ্যান্ড পুরা বাংলাদেশে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি যে কাউকে জিজ্ঞেস করো না কেন এই সাবজেক্টের সবচেয়ে পপুলার টিচার বা কার কাছে পড়বো, জাস্ট জিজ্ঞেস করবা, দেখবা ওনাদের নাম একদম প্রথমেই বলতেছে। তো টিচার প্যানেল এটা নিয়ে এক্সপ্লেন করা শেষ। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যে লাইভ ক্লাসটা হবে সেটা আমাদের 25 তারিখ থেকে শুরু হবে। অ্যান্ড এখানে রুটিনটা দেওয়া আছে। আমরা টার্গেট নিছি যে জানুয়ারি শুরু হওয়ার আগে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তোমাদের পুরা সিলেবাসটা শেষ করে দিতে। এখন তোমাদের পরীক্ষা যদি পিছায় তাহলে আমরা হয়তো মাঝখানে আরেকটু গ্যাপ দিব, তোমাদের টেস্ট পরীক্ষার সময় পুরাটা ছুটি দিয়ে দিব, তারপর আমরা সিলেবাসটা জানুয়ারির শেষের দিকে শেষ করে ফেলবো। বাট পরীক্ষা যদি ফেব্রুয়ারিতেই থাকে তাহলে আমাদের এই রুটিনটাতেই হবে। অ্যান্ড আমরা ডিসেম্বরের মধ্যেই তোমাদের পুরা সিলেবাস শেষ করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস শেষে তুমি ওটার উপর একটা পরীক্ষা দিবা, আর আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওটা দেখলেই তোমার পুরাপুরি একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এখন আমি সাবজেক্ট ওয়াইজ সব টিচার প্যানেলের কাছে যাব, ওনারা তোমাদেরকে এক্সপ্লেন করবে যে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বা, আমরা কিভাবে পড়াবো, অ্যান্ড কিভাবে পড়লে শুধুমাত্র এফআরবির ক্লাসই তোমার জন্য মোর দেন ইনাফ হয়ে যাবে। তো আমি প্রথমত ফাহাদের কাছে চলে যাচ্ছি। ফাহাদ হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বলবে। ফাহাদ। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আমি ফাহাদ বলছি, তোমাদের ইংলিশ টিচার থাকবো। আমাদের এফআরবিতে যে ইংলিশ কোর্সটা সেখানে আমি থাকবো এবং তোমাদের সবার প্রিয় ওমর ভাইয়া থাকবে। তোমরা আমাদের একাডেমিক সেগমেন্টে যারা ছিলা, আমাদের যে একাডেমিক সাইকেল কোর্স ছিল
প্রোগ্রাম ছিল, সেখানে তো ওমর ভাইয়ের ক্লাস করেছো। অসাধারণ টিচার, অসাধারণ, এবং মানে সব দিক থেকেই যদি একদম 100 কোনো টিচার থেকে থাকে, ওমর ইজ ওয়ান অফ দেম। সো আমি ওমর, এবং সেখানে আমি থাকবো। আমি জানি না আমি কেমন ক্লাস করাই, বাট স্টিল ওমর অসাধারণ, অসাধারণ। সো টিচার প্যানেল নিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে কোনো সন্দেহ নাই, পুরো এসিএসে কোনো সন্দেহ নাই। পাশাপাশি ইংলিশ থেকে পরিপূর্ণ সাপোর্ট আমরা দুজন দিচ্ছি। বাংলাদেশে সত্যি কথা বলতে এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে যে পরিমাণ সাপোর্ট আমরা যেরকম কোর্স দেখি বা যেরকম আমরা হচ্ছে কোর্সগুলো ছাড়া হয় বা সাপোর্টটা তোমরা পাও, এসএসসির ক্ষেত্রে সেরকম সাপোর্ট আসলে দেখা যায় না। কিন্তু এই ধারণাটাই হচ্ছে আমরা ইনশাল্লাহ এই এসিএস ফিউচার স্কুল থেকে এফআরবি এর মাধ্যমে পাল্টে দিব। পুরো সব কিছু একদম ইংলিশ না, বাংলা না, যতগুলো সাবজেক্ট তোমাদের আছে সবগুলো সাবজেক্টে 100 প্রিপারেশন এই কোর্সের মাধ্যমে হবে। এখন আমি এই ইংলিশ কোর্সে কিভাবে ক্লাসগুলো নেব সেটা একটু আইডিয়া তোমাদেরকে দেই। সেটা হচ্ছে যে আমাদের ইন টোটাল 9টা গ্রামার টপিক আছে ইংলিশ সেকেন্ড পেপারে, এবং হচ্ছে আমাদের রাইটিং পার্টও সেখানে আছে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো রাইটিং পার্ট তো আমরা কাভার আপ করবই। পাশাপাশি ফার্স্ট পেপারের যে 8টা ইউনিট এবং সেকেন্ড পেপারের যে 9টা গ্রামার টপিক আছে, এগুলো প্রত্যেকটা টপিকের জন্য ডেডিকেটেড ক্লাস আমরা তোমাদেরকে দিব। ক্লাসগুলো একটু লম্বা হবে, বিকজ প্রত্যেকটা ক্লাসে আমাদের ডিসকাশন থাকবে ডিটেলসে। রাইট ফর্মস অফ ভার্বের একদম বেসিক থেকে শুরু করবো আমরা, একদম শেষ পর্যন্ত প্র্যাকটিস তোমাকে একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিব। একটা রাইটিং পার্ট তুমি যখন পড়ছো, আমরা চিন্তা করি যে সাজেশন দেওয়ার জন্য, ভাই এটা সাজেশন দেন, ওইটা সাজেশন দেন। সাজেশন না, কীভাবে আমরা একটা ফরম্যাট ফলো করে সুন্দর মতো করে একটা রাইটিং পার্ট পরিপূর্ণভাবে মুখস্থ না করেও লিখতে পারি, সেই জিনিসটা ইনশাল্লাহ তোমাকে এই কোর্সের মাধ্যমে একটু হলে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। 100% আমি রাইটিং পার্টে একদম ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়ে দেওয়া একাডেমিক কোর্সের পাশাপাশি এইটা হয়তো পসিবল না, কিন্তু তুমি যদি একটু কিছু গাইডলাইন আমি তোমাদেরকে দিব, আমরা তোমাদেরকে দিব, সেই গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ তোমার সেই সমস্যাটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো আমি কথা দিচ্ছি, ইংলিশের 100% একদম 100তে 100 না হলেও ভাইয়ারা যেটা বললো যে 98, 97, 95 বা 90 আপ যে মার্কস, সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করছি। সো হোপফুলি ভালো কিছু তোমরা পাচ্ছ ওভারঅল এইচএস ফিউচার স্কুল থেকে, এবং আমার তরফ থেকে, ওমরের তরফ থেকে, এবং ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমরা ভালো কিছু পাচ্ছ। সো অল দ্য বেস্ট। দেখা হচ্ছে ক্লাসে সবার সাথে, এবং খুব দারুণ কিছু আমরা সবাই মিলে ইনশাল্লাহ অ্যাচিভ করবো। সো থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্ট থেকে তাসমিয়াকে নিয়ে আসতে বলবো, প্লিজ তাসমিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলা নিয়ে যদি বলি, আমরা জানি যে আমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে একদম মানে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট হচ্ছে বাংলা, কিন্তু সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় এমন একটা সাবজেক্ট হচ্ছে বাংলা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বাকি সাবজেক্টগুলো অনেক কঠিন, ম্যাথ, ফিজিক্স, এগুলোতে আমাদের অনেক সময় দিতে হয়। তো সময় দিতে গিয়ে আমরা কী করি, ইজি সাবজেক্টটা ঠিক করে পড়ি না। তো এটা আমি জানি তোমাদের সমস্যা। তো এই ইজি সাবজেক্টটা যাতে একদম অল্প সময় দিয়ে, অল্প এফোর্টে তোমরা যাতে একদম মেকশিওর করতে পারো যে শুধুমাত্র এ প্লাস না, 90+ মার্কসই যাতে আমরা উঠাইতে পারি, সেটাই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। অ্যান্ড তানভীর ভাই যেটা বলছিল যে তোমাদের খালি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসা বাদে আমরা ট্রাই করবো যাতে সবটুকু সাপোর্টই তোমাদের দিতে পারি। তো আমি যেহেতু ফার্স্ট পেপার একটু বেশি পড়াই সেকেন্ড পেপারের চেয়ে, তো আমি ফার্স্ট পেপার নিয়ে যদি একটু কথা বলি যে আমাদের ফার্স্ট পেপারে মূলত প্রবলেমগুলো কী হয়, যে আমাদের এমসিকিউতে প্রবলেম হয় যে এই ধরনের অনেক এমসিকিউ থাকে যেখানে কি বোঝানো হয়েছে, কি বলা হয়েছে, এই ধরনের কিছু এমসিকিউ থাকে, এগুলো আমরা বুঝতে পারি না যে এগুলো আমাদের অ্যাপ্রোচগুলো কীভাবে নেওয়া উচিত। আর সৃজনশীলেও হচ্ছে আমাদের এই ধরনের একটু সমস্যা হয় যে আমাদের মানে টপিকগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু সমস্যা থেকে যায়। আবার ভিতর থেকে অনেক সময় এমসিকিউ আসে যেগুলো আমরা ঠিক করে আনসার করতে পারি না। তো আমাদের ক্লাসগুলোতে আমরা একটু লম্বা ডিউরেশনের ক্লাস তো হবে অবশ্যই, যেহেতু আমাদের এখন সামনে এসএসসি পরীক্ষা চলে আসছে, এখন তো সিরিয়াস আমাদের হইতেই হবে। তো আমরা ট্রাই করব প্রত্যেকটা টপিকে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে তোমাদেরকে একদম ভিতর থেকে যা আসতে পারে, ভিতর থেকে, বাইরে থেকে, মুখস্থ থেকে, আন্ডারস্ট্যান্ডিং থেকে যা আসতে পারে একদম সব কিছু তোমাদের ভালো মতো কভার করে দেওয়ার। তো আমার সাথে তানভীর ভাইয়া থাকতেছে, তোমাদের আবিদ আপু থাকতেছে, তোমরা সবাই ভাইয়ার আপুর ক্লাস করছো, অ্যান্ড তোমরা জানো যে সবাই কত সুন্দর পড়ায়। তো আশা করি তোমাদের বাংলা নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আমাদের সাথে থাকলে। তো এখন আমি তানভীর ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, তোরা আসছিস হচ্ছে এফআরবির ওরিয়েন্টেশন লাইভে, আমি চুল কাটছি না দাড়ি কাটছি তা দিয়ে তোদের কি সমস্যা কি? আচ্ছা, আমি হচ্ছে তোমাদের এফআরবির পড়াশোনা ভালো মতো করানোর জন্য, যাতে তোমরা হচ্ছে আমার দিকে তাকাও, একটু মোটিভেট ফিল করো, এই জন্য চুল দাড়ি কাটছি। কালকে মানে 2 দিন পরে হচ্ছে আমাদের অভিযান শুরু। এখন একজন বলতেছিল যে ভাই ফাহাদ ভাই ইংরেজিটা বেশি দরকার। শোনো, তোমাকে বলি, তুমি যে ভাবতেছো না ইংরেজি বেশি দরকার, তোমার সাথে পরীক্ষায় খেলবে হচ্ছে বাংলা। ওকে,
ভাল লাগে না? দেখো সাদমান কিন্তু এসএসসিতে আরো কয়টা নাম্বার বেশি পাইতো যদি আমি বাংলা পড়াইতাম, বুঝছো? সাদমান কেন কম পাইছে? বাংলায় কম পাইছে, বুঝছো? বিজিএসও দেখবা হচ্ছে কম পাইছে, তো ওইটা হচ্ছে সাদমান আমার কাছে পড়ে নাই। তো বাংলা দ্বিতীয় পত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাংলা প্রথম পত্র গুরুত্বপূর্ণ। তোমাদের বাংলা প্রথম পত্রে যতটুকু করার, তোমাদের আপু দুজন আছে, আপু দুজন করবে। আর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারটা আমরা কেন হচ্ছে ফোকাস করব, দেখো ইংরেজির ভাইয়া যেমন বললো হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা আমাদের করা দরকার। তো ব্যাপারটা হচ্ছে টিচার যখন তোমাকে হচ্ছে পড়ায়, তুমি যদি জিনিসটা ফলো করো তাহলে কিন্তু প্র্যাকটিস করলে জিনিসটা পসিবল, যদি তুমি বুঝে থাকো। বাট বাংলার সমস্যাটা কি, তোমরা বুঝো না, স্ট্রাকচারও ফলো করো না। তোমাদের কাছে মনে হয় কি রিডিং পড়ে হচ্ছে পরীক্ষা দিয়ে আসবো না। দেখো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তোমার জন্য খুবই সেন্সিটিভ, কজ তোমার বাংলা প্রথম পত্র অনেক সময় দেখা যায় খুব ভালো লেখার পরও, যেটা হচ্ছে আমাদের মণিপুরের সমস্যাটা হতো, ওর আমি মণিপুর স্কুলে ছিলাম, তো আমরা লিখতাম অনেক কিছু নাম্বার দিত না। ওকে, কারণ হচ্ছে কি বাংলা ফার্স্ট পেপারে মানে আমরা আসলে মানে আমাদের মনে হয়তো আমরা এত সুন্দর লেখা লিখছি, টিচার আসলে এগুলো পড়েই না কখনো, যেগুলো বোগাস কথাবার্তা নাম্বার কম দিব। তো বাংলা ফার্স্ট পেপারে নাম্বার একটু কম আসতে পারে, কিন্তু তোমার সেভিয়ার হইতে পারে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এখন বাংলা দ্বিতীয় পত্র যদি তুমি সেভিয়ার হিসেবে রাখতে চাও, তাহলে তোমার গ্রামারে হচ্ছে মানে 30-এ অ্যাটলিস্ট হচ্ছে 25+ পেতে হবে। তো তোমাদের ব্যাকরণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি, তোমরা জিনিসপত্র বোঝার চেষ্টা করতেছো কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। তো ওই জায়গাতে তোমাদের লাইফে আগমন হয় হচ্ছে আমার কাজ হচ্ছে তোমাদের ওই কঠিন জিনিসগুলোকে নিজের ব্রেন খাটায় তোমাদের জন্য সহজ করে দেওয়া। কারণ তোমরা হচ্ছে মানে আল্লাহ দিলে তো ব্রেন তো তোমরা খাটাতে চাও না, মানে বাংলা নিয়ে তোমরা অ্যাটলিস্ট ব্রেন খাটাতে চাও না। যে রাকিব ভাইয়ের ক্লাসে ব্রেন খাটাবো আর তানভীর ভাই কিছু বলে তানভীর ভাই বকা দেয়, এটা হচ্ছে তানভীর ভাইয়ের সমস্যা। তো বাংলা দ্বিতীয় পত্র ক্লাসের আসার আগে তোমরা হচ্ছে ঠিকমতো গ্লুকোজ খেয়ে আসবা, যাতে হচ্ছে ব্রেনটা ভালো মতো চলে। 3-4 ঘন্টা হচ্ছে আমরা পড়বো, এবং ইনশাল্লাহ ওই ক্লাসের পরে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ইভেন ইফ যদি সমস্যা থাকেও সেক্ষেত্রে আমরা আছি। বাংলা হচ্ছে আমাদের শিল্ডের মতো, বাংলা যদি A+ মিস যায় তাহলে ওভারঅল A+ মিস চলে আসতে পারে। আর তোমরা যদি মনে করে থাকো যে এসএসসি রেজাল্ট দিয়ে হচ্ছে আসলে কিছু হয় না, দিন শেষে হচ্ছে এসএসসিতে খারাপ করে অনেকে এইচএসসিতে ভালো করে হচ্ছে অ্যাডমিশনে ভালো করে, কিন্তু তোমরা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা কিন্তু মনে রেখো পাবলিকে যদি তোমার চান্স পেতে হয়, তোমার এসএসসির জিপিএ এর উপর তোমাকে নাম্বার দেওয়া হবে, এবং সেটা তোমার পজিশনে খুব বেশি এফেক্ট করে। এটা এখন থেকেই ভাবো। তো তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? এরপরে কে বলবে? রাহাত, ফিজিক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। টপার বুয়েটিয়ান আসবে এখন কথা বলতে, টপার রুয়েটিয়ান আসবে কথা বলতে। আমাদের দাম শুরু করো আপনি শুরু করেন। আচ্ছা, ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে অনেক চমক ছিল তোমাদের, এবং তোমাদের অনেক আশাও ছিল যে ফিজিক্স ডিপার্টমেন্টে অপূর্ব দাদা থাকছে কিনা, মাসরু ভাইয়া থাকছে কিনা। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের অপূর্ব দাদা এবং মাসরু ভাই অবশ্যই থাকছে। অ্যান্ড অপূর্ব দাদার ক্লাস দিয়েই কিন্তু আমাদের এফআরবি ক্লাসটা শুরু হচ্ছে। সো অপূর্ব দাদা 2টা অধ্যায় হ্যাঁ, অপূর্ব দাদা 2টা চ্যাপ্টার পড়াবে। তোমাদের তো চ্যাপ্টার আছেই সম্ভবত 7টা আর কি ফিজিক্সে, যেহেতু শর্ট সিলেবাস। সো এর মধ্যে হচ্ছে অপূর্ব দাদা এবং মাসরু ভাই আর কি মোস্ট অফ দ্য চ্যাপ্টার পড়াই দিবে না, আমি আর রাহাত তো আসি। তোমরা যেহেতু আমাদের ক্লাস একাডেমিকে অনেক বেশি করছো, সো তোমরা এখন অপূর্ব দাদা এবং মাসরু ভাই একটু ফিল নাও। অপূর্ব দাদা মাসরু ভাই তো আছেই, সাথে আমি আর রাহাত থাকবো। রাহাতও ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্স টিচার ইন বাংলাদেশ অবশ্যই। তোমরা যারা রাহাতে ক্লাস করছো তারা তো অবশ্যই জানোই। সো এটা আসলে বড় অপেক্ষা রাখে না। তো সব মিলে আমরাও চেষ্টা করব যে তোমাদের ফিজিক্সটা পুরোটা গুছাই দিতে, কারণ ফিজিক্স নিয়ে আসলে মানে ফিজিক্সে প্রত্যেকবার দেখা যায় যে প্রশ্ন একটু মডারেট করে, মানে এটা কঠিন বলবো না, মানে যারা ঠিকমতো পড়াশোনা করে শুধুমাত্র তারাই পারে এমন প্রশ্ন হয়। এবং দেখা যাচ্ছে যে তোমার 5টা যদি তোমার সিকিউ লিখতে হয়, এর মধ্যে তোমার 5টাই সহজ আসবে না, হয়তো 3টা আসবে যেটা সবাই পারবে, বাকি দেখা যাচ্ছে 2-3টা কিন্তু একটু ঘোরায় পেঁচাই দেয়। সো একটু ভালো মতো পড়াশোনা তো করতেই হবে। সো যেহেতু তোমরা এফআরবিতে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছ, আমরা আশা করছি যে আমরা যেভাবে বলবো তোমরা সেভাবে পড়াশোনাটা করবা। অ্যান্ড যদি তোমরা ঠিক মতো আমাদের সাথে প্রিপারেশনে নিতে পারো, ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে মানে তেমন কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, সো আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই আশা করি ভালো আছো। তো আমরা ভাইয়া তো মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিছে, আমি একটু তোমাদেরকে কোন চ্যাপ্টার কোন টিচার নিবে এটা একটু বলে দেই। তোমাদের মোটামুটি প্রথম যেই 3টা বড় বড় চ্যাপ্টার আছে, গতি, বল এবং কাজ শক্তি ক্ষমতা, এই 3টা চ্যাপ্টারই হচ্ছে অপূর্বদা আর হচ্ছে মাসুর ভাইয়া নিবে। গতি চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে অপূর্বদা নিবে, বল চ্যাপ্টারটা হচ্ছে মাসুর ভাইয়া নিবে, আর কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা আবার অপূর্বদা নিবে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 1টা আছে, চ্যাপ্টার 1টা আমি নিব। এরপরে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7, 8, 10 আছে, চ্যাপ্টার 7টাও আমি নিব। তরঙ্গ যে চ্যাপ্টারটা সেটাও আমি নিব।
এইটা যে আলোর প্রতিফলনটা, সেই আলোর প্রতিফলনটা হচ্ছে নাজিম ভাইয়া নিবে, আর চ্যাপ্টার 10-এ যে স্থির তড়িৎ আছে সেটা হচ্ছে তোমাদের মাসুর ভাইয়া নিবে। সো খেয়াল করে দেখো, অপূর্বদা 2টা নিচ্ছে, মাসুর ভাইয়া 2টা নিচ্ছে, আমি 2টা নিচ্ছি, আর নাজিম ভাইয়া হচ্ছে 1টা নিচ্ছে। এই হলো আমাদের টোটাল 7টা চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন। এবার কিছু কিছু চ্যাপ্টার বড় আছে, যেমন গতি চ্যাপ্টারটা অনেক বড়, বল চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে বারবার প্রশ্ন আসে, অ্যান্ড হচ্ছে গিয়ে কন্টেন্টও অনেক বেশি। তো এই 2টা চ্যাপ্টারের জন্য আমরা 2টা করে ক্লাস রাখতেছি। এই 2টা করে ক্লাস বাদে যদি আরও দরকার হয় অন্যান্য চ্যাপ্টারে এখন 1টা করে ক্লাস রাখা আছে, যদি দরকার হয় আমরা ওইখানেও 2-1টা ক্লাস চাইলে বেশি নিতে পারবো। এই হলো কি আমাদের টোটাল ক্লাস হবে কয়টা? ক্লাস হবে হচ্ছে 7টা চ্যাপ্টারের একটা করে, টোটাল 9টা ক্লাস হবে। এই 9টা ক্লাসের মধ্যে অপূর্বদা নিবে 3টা ক্লাস, মাসুর ভাইয়া নিবে হচ্ছে 3টা ক্লাস, সবকিছু ঠিকঠাক থাকলে। আর যদি প্রয়োজন হয়, তোমরা যদি চাও, সেটার রেসপেক্টে আমরা আরো কিছু হচ্ছে ক্লাস এক্সট্রা নিতে পারবো। আচ্ছা, এর বাইরে এখন তোমাদের যদি একটু পরীক্ষা নিয়ে একটু আইডিয়া দেই, তোমাদের তো 7টা সৃজনশীল আসবে পরীক্ষায়, যেহেতু 7টা চ্যাপ্টার আছে। সো ধরে রাখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ অবশ্যই আসবে। এখন তাই বলে আসলে যে আমার 4টা অ্যান্সার করা লাগবে, 4টা চ্যাপ্টার পড়ে যাবো আর 3টা চ্যাপ্টার পড়বো না, এই কাজ কিন্তু করো না। কারণ তুমি যদি একটু 25 ব্যাচের প্রশ্নটার দিকে তাকাও, 25 ব্যাচে কিন্তু এমন একটা প্রশ্ন চলে আসছে, রাজশাহী বোর্ডে বিশেষ করে এমন একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন চলে আসছে, যেটা কিন্তু আসলে অনেক স্টুডেন্টরাই প্রথমবার দেখছে এই প্রশ্নটা। ঠিক একই রকমভাবে তুমি যদি সিলেট বোর্ডে 2023-এ একটা প্রশ্ন দেখো, সেইখানেও তুমি এমন একটা প্রশ্ন দেখবা যেটা প্রথমবারের মতো চলে আসতেছে। সো প্রত্যেকবারই ফিজিক্সে কোনো না কোনো বোর্ডে এমন একটা প্রশ্ন আসতেছে যেটা আসলে এর আগে কখনোই এই ধরনের প্রশ্ন আসে নাই, কমপ্লিটলি নিউ কোশ্চেন অ্যান্ড একটু হায়ার স্ট্যান্ডার্ড বলতে পারো, তোমরা সাধারণত সচরাচর যেটা এক্সপেক্ট করো না, এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসছে। তো এই রিস্কটা নিও না যে আমি 4টা চ্যাপ্টার পড়বো, 4টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ সলভ করব, তাহলে আমার হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এবার তোমার হচ্ছে একটা অনেক জিনিস একটা খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখবে, সেটা হলো শর্ট কোশ্চেন। খেয়াল করে দেখবা তোমার কিন্তু 10 নম্বর আছে এই শর্ট কোশ্চেনের উপর। তুমি যদি ঠিকমতো শর্ট কোশ্চেনগুলো ব্যাখ্যাটা না লিখতে পারো, বা ম্যাথমেটিক্স দিয়ে যদি এটার এক্সপ্লেনেশন না দিতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে নাম্বার কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তোমাদের অলরেডি সৃজনশীল প্রশ্নের খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখতে বেশ প্যারা খাও তোমরা, এই ব্যাখ্যাটা কিভাবে লিখবো বা এটা কিভাবে আসবে, এইটার সাথে সূত্র কিভাবে কানেক্টেড, এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্যারা খাও। সো দেখো, তুমি 4টা সৃজনশীলে টোটাল 8 নাম্বার খ নাম্বার প্রশ্নে একটু প্যারা খাচ্ছ, এর পাশে আবার শর্ট কোশ্চেনে 10 নাম্বার। সো তুমি যদি এই 18 নাম্বার ফোকাস করে না, ভালো করে বুঝে না পড়ো, তাহলে কিন্তু হচ্ছে এখানে তোমার A+ও চলে যাওয়ার মতো নাম্বার চলে যেতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ওয়ার্ন করতেছি যে এখন থেকে এই জায়গাটাতেও একটু ফোকাস করতে হবে। আমরা ট্রাই করব ক্লাসরুমে আমাদের যে একটা ক্লাসের মধ্যেই তোমাদের প্রথমে যা যা থিওরি বেসিক জানা দরকার মোটামুটিভাবে সেটা কভার করে দেওয়া, এরপরে ওই থিওরি বা বেসিকের পরে প্রত্যেকটা টপিক থেকে ইনাফ পরিমাণ প্রবলেম সলভ করাবো, যেগুলো ম্যাথ বিগত বছরের পরীক্ষাগুলোতে আসতেছে। এর পাশাপাশি আমরা বেশ কিছু সিকিউ সলভ করাই দিব ওই ক্লাসের মধ্যেই, এবং বেশ কিছু এমসিকিউ, যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটাও আমরা সলভ করে দিব। এর পাশাপাশি যেহেতু এর আগের বছরগুলোতে শর্ট কোশ্চেন নাই বা শর্ট কোশ্চেন পরীক্ষায় আসতো না, এবার যেহেতু এটা নতুন এডিশন, সো তোমাদের এইটার জন্য ডেডিকেটেডভাবে আলাদা করে ক্লাসের একটা পোর্শনে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হবে। সো একটু সবাই রেগুলার ক্লাসগুলো করো। ক্লাস কিন্তু যদি তুমি মিস করো বা জমাই ফেলো, তাহলে কিন্তু পরবর্তীতে এইটা মেকআপ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আর 2 দিন পর থেকে ক্লাস শুরু হচ্ছে, তো একটু সবাই রেগুলারলি ক্লাসগুলো করো, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে এইটুকুই। রায়ান ভাইয়া, হিমেল ভাইয়া আছে, তো ভাইয়ারা যদি শুরু করতেন কেমিস্ট্রি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসলে স্বাগতম জানাচ্ছি লাইভে। প্রথমে আমি একটু করে তোমাদেরকে 2-1টা কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলি। কেমিস্ট্রিতে যেটা হয় যে ধরো ফিজিক্স ম্যাথ অনেক মানে বুঝে করার ট্রাই করে, বা হচ্ছে যে কেউ মানে করে একটু মজা পায়। বাট কেমিস্ট্রি যেটা প্রবলেম, যে অনেকে কী করে, এটা মানে একটু মুখস্থ সাবজেক্ট, মানে ল্যাঙ্গুয়েজ একটু মুখস্থ করে ফেলি, মানে এক্সপ্লেনেশন না বুঝে ডাইরেক্ট মুখস্থ করতে চায়। তো এতে করে কী হয়, কেমিস্ট্রিটাকে একটু বোঝা মনে হয়। আমাদের কাজটাই থাকবে প্রথমে আগে যে কেমিস্ট্রিতে যেটা যে একটা অনেক মজার একটা সাবজেক্ট, প্রত্যেকটা জিনিসই যে বুঝে করা যায় সেটা তোমাকে প্রমাণ করা। আমরা যেটা করবো আমাদের ক্লাসগুলোতে, আমরা প্রথমে যে তোমার যেই তোমার ধরো থিওরি থাকবে, সেই থিওরিটাকে আমরা এক্সপ্লেন করবো। এর পাশাপাশি আমরা ওই রিলেটেড সিকিউ বলো, এমসিকিউ বলো, যা বিগত বছরে আসছে এবং যা পরীক্ষা আসতে পারে, সেগুলো হচ্ছে আমরা তোমাকে সবগুলো ধরে সলভ করে দিব। আর আরেকটা জিনিস আমরা ভেঙে দিব তোমার মধ্যে, সেটা হলো কি, যে কেমিস্ট্রি যে বুঝে পড়া যায়, এই জিনিসটা তোমার মনের মধ্যে আমরা জাগায় তুলবো। কেমিস্ট্রি যে মুখস্থ করার বিষয়, এই বিশ্বাস তোমাদেরকে আমরা ভেঙে দিব। আর আমাদের এই টোটাল যে 6টা
চ্যাপ্টার কিন্তু বেশি না, আর চ্যাপ্টার কিন্তু ধরো তোমার কেমিস্ট্রি আসলে পড়াও সহজ। সো তুমি যদি কিছু টপিক বা ওই চ্যাপ্টারগুলো যদি মানে ভালো করে যদি পড়তে থাকো, 6 চ্যাপ্টারে আমরা এনাফ সময় দিয়ে এনাফ মানে তোমার টাইম দিয়ে জিনিসগুলো এক্সপ্লেন করবো, আর এমনভাবে এক্সপ্লেন করবো আর এমনভাবে আমরা পড়াবো যাতে পরীক্ষার এর থেকে বাইরে আসার চান্সটা কেন খুবই কম থাকে। তোমার কাজ হবে আমাদের রেগুলার ক্লাসটা ফলো করা, আর ক্লাস ফলো করে তোমার হচ্ছে এটা তোমার নিজের প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। এগুলো যদি দাও তাহলে তুমি কিন্তু পেরে যাবে। আর আমার সাথে কিন্তু তোমাদের 3 জন অনেক পপুলার ভাইয়া, তোমার যার সাথে যাদের ক্লাস করে আসছো, অভিক ভাইয়া, তারপর রায়ান ভাইয়া, সামিন ভাইয়া আছে, ওরা ধরো তোমাদেরকে এমনভাবে এক্সপ্লেন করবে জিনিসগুলা, দেখবে তোমার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের একটু ক্লাস ডিস্ট্রিবিউশন আর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো একটু বলে দিই। আমাদের তো টোটাল কেমিস্ট্রিতে আছে 6টা চ্যাপ্টার। সো এটা আসলে আমরা সবাই মানবো যে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলোকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কয়েকটা ভাগে ভাগ করলে কয়েকটা ভাগ থেকেই কোশ্চেন আসে, এবং এক ভাগ থেকে কোশ্চেন আসলে জেনারেলি ঘ ওই ভাগ থেকেই আসে। সো আমি যদি চ্যাপ্টারগুলো বলি যে আমার 3 থেকে 7, অর্থাৎ 3, 4, 5, 6, 7 আর 11, মাত্র 6টা চ্যাপ্টার আছে। সিলেবাস কিন্তু খুব ছোট। আমি তোমাদের অনেকে একাডেমিক প্রোগ্রামের ক্লাস করছো, তোমরা বিভিন্ন সময় আমাদের ওয়ানশটগুলো দেখছো, ওখানেও কিন্তু সবসময় বলা যে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো খুব ভাগ করে পড়লে তুমি খুব ভালো মতো পড়তে পারবা, ভালো মতো বুঝতে পারবা। সো প্রতিটা ক্লাসেই তোমাকে যখন থিওরি পড়ানো হবে তখন কিন্তু ওই ভাগগুলো উল্লেখ করে দেয়া হবে যে আমার এই চ্যাপ্টারে এই ভাগগুলো আছে। এখন আমি যদি ক্লাস ডিস্ট্রিবিউশনের কথা বলি, আমাদের যে 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের টোটাল, জাস্ট তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি যেটা লাইক তোমাদের খনিজ সম্পদ জীবাশ্ম যেটা, সেটা সবচেয়ে বড় চ্যাপ্টার এবং তোমাদের কেমিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের সেটা আমি শর্ট কোশ্চেনের জন্য বলি, এমসিকিউর জন্য বলি আর সিকিউর জন্য বলি। ওই চ্যাপ্টারে শুধুমাত্র 2টা ক্লাস হবে, কারণ এটা একটা ক্লাসে শেষ করতে খুব কষ্ট হয়ে যায়। আসলে আমরা যেই বছর যেই নেই খুব কষ্ট হয়ে যায়। সো ওইটা 2 ক্লাসে হবে, অ্যান্ড বাকি 5টা চ্যাপ্টার কিন্তু 1 ক্লাস করে হবে, অর্থাৎ টোটাল 6টা চ্যাপ্টারের 7টা ক্লাস হবে। 7টা ক্লাসের মধ্যে তোমরা খুবই লাকি যে তোমরা হিমেল ভাইয়ের ক্লাসই পাচ্ছ 4টা, আমি একটা, সামিন একটা, অভিক একটা। আমরা টোটাল 7টা ক্লাস নিয়ে কিন্তু আমাদের কেমিস্ট্রি ফুল সিলেবাসটা কভার করে দিব। এবং এখানে আমাদের মূল লক্ষ্যটা কি থাকবে যে তোমরা যেন টপিকগুলো ধরতে পারো। লাইক তুমি যখন পরের বার ওই চ্যাপ্টারটা পড়তে যাবা, তোমার মাথায় যেন থাকে আচ্ছা এই চ্যাপ্টারে এই ভাগে আমি এই জিনিসপাতি পড়বো, এই ভাগের থেকে আমার এই কোশ্চেন আসতে পারে। কারণ কোশ্চেন যখন আমরা সলভ করব তখনই আমরা বুঝতে পারবো তোমার কোশ্চেন যত কঠিনই আসুক না কেন, যত ঘুরাই আসুক না কেন, একটা সার্টেইন টপিকের মধ্যে থাকে, ওই টপিকের বাইরে যায় না। এবং গদ বাথা তুমি যদি বলতে চাও বলতে পারো, কিন্তু কোশ্চেন কিন্তু ওই টপিকের মধ্যেই আসে। একটু ঘুরাই দিলে যে পারবা না, ওই জন্যই কিন্তু ক্লাসটা করানো, নাইলে কিন্তু তুমি ওই টেস্ট পেপার সলভ করলে দেখবা সব পেরে যাচ্ছ। সো তোমার উদ্দেশ্যটা হবে হলো এরকম যে টপিকগুলো ধরা অ্যান্ড কোশ্চেন যেন তুমি ঠিকমতো অ্যাটেন্ড করতে পারো, এবং এমন একটা ফাইনাল প্রিপারেশন নেওয়া যেটা দিয়ে তোমার শুধু এসএসসি না, তোমার কলেজ অ্যাডমিশন অ্যান্ড দেন তোমার এইচএসসি লাইফে গিয়ে তুমি যখন কেমিস্ট্রি পড়বা, তোমার জন্য এই পড়াগুলো দিয়ে তুমি রিলেট করতে পারো যে আমার এসএসসি আর এইচএসসির কেমিস্ট্রি এইভাবে কানেক্টেড ছিল, ভাইয়ারা যে ক্লাসে বলতেছিল এইভাবে কানেক্টেড ছিল। সো এই সবগুলা জিনিস মিলায় আমরা খুবই কম্প্যাক্ট ক্লাসের মধ্যে তোমাদেরকে চেষ্টা করবো এই জিনিসগুলো দিয়ে দেওয়ার, এবং আশা করি তোমরা একই সাথে শিওর শর্ট যে এমসিকিউ আর সিকিউ যে সিরিজটা চালু হয়েছে সেটার ভিডিওগুলোও দেখবা। কারণ তাহলে একই সাথে তোমার কি হবে, তোমার চ্যাপ্টারের থিওরি তো কভার হবেই, তোমার সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সবগুলা জিনিস খুব সুন্দর করে কভার হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো কিরকম হবে এবং আমরা কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করবো, অ্যান্ড এরপর তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো এখন একটা হ্যাভিওয়েট ডিপার্টমেন্ট আসতেছে, হ্যাঁ হ্যাভিওয়েট মানুষজন আমার পাশে দাঁড়ানো। সো দাদারা আসতেছে, অভি দাদা, রাকিব ভাই আসতেছে, নাও। আচ্ছা, আমরা ম্যাথ ডিপার্টমেন্ট সবার লাস্টে বলবো, তো তার আগে বায়োলজি ডিপার্টমেন্ট আর হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট। তো বায়োলজি ডিপার্টমেন্টে তোমাদের সাদমান ভাইয়া, তন্দ্রা আপু আর অহনা আপু আছে। সাদমান কমেন্টে খুব লাফালাফি করতেছে, কিন্তু সাদমান আজকে আসে নাই অফিসে, ওকে তো ধরে মাইট দেওয়া দরকার, তাই না? আর তন্দ্রা আপুর ক্লাস আছে। সো ওনারা 3 জন তোমাদের বায়োলজিতে যা যা দরকার, বায়োলজিতে মুখস্থ করা লাগে না। তোমরা তো সাদমান ভাইকে চিনো, যে টেকনিকে দেখবা বায়োলজি পড়াই দিছে। সেমভাবে তন্দ্রাপুর ক্ষেত্রেও কি একদম সিমিলার কাহিনী, বুঝছো? টেকনিকে পড়াই দিবে। আর অহন আপু তো তোমাদের ডিএমসির আপু। সো তোমাদের অনেকেরই ইচ্ছা যে মেডিকেলে পড়বা বড় হয়ে, তো আপু ওই টেকনিকেই কিন্তু তোমাদের বায়োলজি পড়াই দিবে। সো বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে আমি আর কথা বলবো না, তোমরা এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে গেলেই দেখবা যে ওনাদের ক্লাস কেমন। আর তারপরে আমরা আইসিটি ডিপার্টমেন্ট নিয়েও সুন্দর করে ছোট্ট করে একটু বলে দিচ্ছি দাদা, একটু দেখো। এখানে ইমরান ভাইয়া তো আমাদের এসিএস ফিউচার স্কুলের সিটিও, উনি কিন্তু তোমাদের শিওর শর্ট ক্লাসটা নিবে, কিন্তু এফআরবিতে থাকবে না, এটা ভুলক্রমে চলে আসছে। বাট আমরা 3 জন তোমাদের আইসিটি যেই চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়াই দিব।
ঠিক আছে? তো আইসিটিতে কিন্তু শর্ট কোয়েশ্চেন যেটা হওয়ার কথা ছিল সেটা আর হবে না, সেটা বাতিল হয়ে গেছে। তো শুধুমাত্র এমসিকিউ, 25 নাম্বার এমসিকিউ থাকবে। তো আমরা যতটা শর্টে, যতটুকু না পড়লেই না, যতটুকু পড়লে তুমি 25-এ এনশিওর করতে পারবা, আমরা কভার করে দিব। ঠিক আছে? আইসিটির কিন্তু 3টা চ্যাপ্টার মাত্র, তো আমরা কভার করে দিব। এইবার চলে আসি আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে। তো ম্যাথ ডিপার্টমেন্টে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, 2টা সাবজেক্ট। তো 2টা সাবজেক্টে যাতে তোমরা 200-তে 200 পাইতে পারো ওরকম প্রিপারেশন নিব। তো দাদা আপনি যদি ম্যাথে টোটাল 200 নাম্বার, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। তো এসএসসি পরীক্ষায় এই 2টা সাবজেক্ট মিলে 200-তে 200 পাওয়ার জন্য এই 4 মাসে তোমাদেরকে যতটুকু দরকার, যেইভাবে দরকার ভাইয়া, ক্লাসে একদম পর্যাপ্ত বেসিক আলোচনা থেকে শুরু করে সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস, তারপর বিগত বছরের সৃজনশীলগুলা ক্লাসে পর্যালোচনা করে দেওয়া, এবং পরবর্তী দিন ক্লাসে আমরা যেদিন যে অধ্যায় পড়াবো তার পরের দিন তার উপর পরীক্ষা থাকবে। তো ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রিপারেশন যেটাকে বলে, আমরা এই ব্যাচে তোমাদেরকে একদম কমপ্লিট করে দিব। এবং আমাদের এসিএস ফিউচার স্কুলের যে ম্যাথ এবং হায়ার ম্যাথ ডিপার্টমেন্টটা, এখানে যেই ভাইয়াদেরকে তোমরা দেখতে পাচ্ছ, যে কারো সম্পর্কে তোমাদের সিনিয়র ভাইয়া যারা আছে এখন এইচএসসিতে পড়তেছে, যে এইচএসসি 24, 25, 26 বা 27 ব্যাচের, মানে তোমার 1 বছর, 2 বছর, 3 বছর বা 4-5 বছরের সিনিয়র কোনো ভাইয়া আপু যদি পরিচিত থেকে থাকে, তাকে খালি জিজ্ঞেস করবা যে এটা স্ক্রিনশট নিয়ে, যে আজকে লাইভ হচ্ছে না, একটু আগে ফিজিক্স ডিপার্টমেন্ট দেখলা, বায়োলজি ডিপার্টমেন্ট গেল, বাংলা ইংলিশ গেল, এবং ম্যাথ ডিপার্টমেন্টটা, মানে তোমার এসএসসি পরীক্ষায় যে সাবজেক্টগুলো আছে। এবং আমাদের এসএস ফিউচার স্কুলের এই এফআরবি ব্যাচের যে টিচার প্যানেল, যে কোনো একটা টিচার প্যানেলের তুমি স্ক্রিনশট নাও, নিয়ে তোমার সিনিয়র ভাইয়া আপুদের কিছু জিজ্ঞেস করো যে ভাইয়া ওনাদের ক্লাস করার জন্য ফাইনাল রিভিশন ব্যাচে এনরোল করা উচিত হবে কিনা। তুমি জাস্ট এই প্রশ্নটা জিজ্ঞেস করো, উত্তর তুমি পেয়ে যাবা, দ্রুত তারপরে ভর্তি হয়ে যাবা। এটা হবে তোমার কাজ। কারণ ভাইয়া আমি আবার বলতেছি যে এইবার যেহেতু শর্ট সিলেবাসের পরীক্ষা, যদি 4 মাস আমাদের সাথে থাকো, আমরা যেভাবে তোমাদেরকে গাইড করব, এর চাইতে বেস্ট গাইডেন্স বলো এবং এর চাইতে বেস্ট প্রিপারেশন বর্তমানে এই টাইমে বাংলাদেশে তুমি পাবা না এসএসসি পরীক্ষা ভালো করার জন্য। মানে এর চাইতে বেটার তুমি পাবা না, এটাই বেটার, এটাই বেস্ট। তুমি এইটা বেস্ট কিনা তুমি যে কোনো তোমাদের সিনিয়র ভাই আপুদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি আছি, রাকিব আছে, অমিয়, অহিন, দীপিত, ফাহিম, মেহেদি, এরা যে কেমন পড়ায়, মানে এসএসসি সিলেবাসটাকে একদম তোমাকে গুছায়ে খাওয়াই দিবে মুখে তুলে। তুমি খালি বসে বসে চাবাবা আর খাবা আর গিলবা আর পানি খাবা, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট যা পড়াই দেবো ভাই। আমি আবার বলতেছি, অনেকেই কমেন্ট করতেছে ভাই এখানে পর্যাপ্ত বেসিক বা আমি আগে কিছুই পড়ি নাই, আমার জন্য কি এটা সুইটেবল হবে কিনা। একদম পারফেক্ট। আরেকটা জিনিস আমি বলি, এই ব্যাচে আমরা যেভাবে পড়াই, পরীক্ষায় অনেকে বলতেছিল ভাইয়া আপনারা কোনো সাজেশন দিবেন কিনা, বা ক্লাস, মানে অনেকে কেউ বলতেছে যে বেসিক থেকে পড়াবেন কিনা, কেউ বলতেছেন সিকিউ পর্যাপ্ত হবে কিনা বা সাজেশন দিবেন কিনা। দেখো ভাইয়া, আমরা তোমাদেরকে এখানে যেভাবে পড়াবো, মানে সাজেশনের কথাটা বলি, যে আমরা ক্লাসে যেভাবে পড়াই, পরীক্ষায় প্রশ্ন যদি সহজ হয় তাও তুমি ভালো করবা, পরীক্ষায় প্রশ্ন যদি কঠিন হয় তাও তুমি ভালো করবা। মানে এই ব্যাচে আমরা এমনভাবে পড়াই, সবসময় তো পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সেম থাকে না। এইবার এইচএসসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন ভালো কঠিন হয়েছে। তোমাদের এইচএসসি পরীক্ষা যারা এবার এইচএসসি 25 ব্যাচের বড় ভাইয়া পড়া দিছে, জিজ্ঞেস করে জানতে পারবা। তো যদি এরকম হয় যে এসএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তাহলে যারা এই যে এরকম সাজেশন কেন্দ্রিক পড়াশোনা করতে চাইতেছো যে সাজেশন দিবেন কিনা, তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে। হ্যাঁ, আমরা সাজেশন দিব, প্রত্যেকটা ক্লাসে আমরা বলে দিব কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আসবেই, সবই আমরা বলবো। তবে পুরা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, তাইলে তুমি এতটুকু কনফিডেন্ট নিজের মধ্যে পেয়ে যাবা যে ভাইয়া প্রশ্ন কঠিন হলেও আমি ভালো করব, সহজ হলেও আমিই ভালো করব, যাই হোক না কেন আমার ভালো করা কেউ আটকাতে পারবে না। তো এই কনফিডেন্সটা তো দরকার। এবং এইখানে যে ভাইয়ারা দেখতেছো ভাইয়া, এরা প্রত্যেকে এত ভালো পড়ায়, মানে রাকিব ভাইয়ার ক্লাস তো তোমরা করছোই, আমার ক্লাসও করবা। এই যে ফাহিম ভাইয়া, অমিয় ভাইয়া, অহিন ভাইয়া, দীপিত ভাইয়া, মেহেদি ভাইয়া, ফ্যান হয়ে যাবে। জাস্ট প্রত্যেকের, মানে প্রত্যেকজনের ক্লাস করার পরে মনে হবে যে আরে এই ভাইয়া তো আরো ভালো পড়ায়। মানে একজন ভাইয়া ক্লাস নিবে, তার ফ্যান হবা, অন্য ভাইয়া ঢুকবে, মনে হবে যে এই ভাইয়া তো ওই ভাই আরো বেশি ভালো পড়ায়। মানে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে, আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি। তো যারা কনফিউশনে আছে যে ভাই এই কোর্সের সাথে যুক্ত হবো কিনা, একদম মানে রিভিউ যা নেওয়ার, যদি সিনিয়র ভাইয়া আপুদের থেকে রিভিউ নেওয়া লাগে, আগামী 2 দিনের মধ্যে রিভিউ নেও, নিয়ে দ্রুত যুক্ত হয়ে যাও, একদম শুরু থেকে থাকো। কারণ এখন যদি আবার ক্লাস জমে যায়, ধরো তুমি 7 দিন পরে যুক্ত হইলা, ইতিমধ্যে 3-4 দিন ক্লাস হয়ে গেছে, তো এই যে তুমি 3-4 দিন পিছিয়ে গেলা, এইটা রিকভার করা কিন্তু একটু টাফ হয়ে যাবে, কারণ সামনে কিন্তু খুব বেশি দিন নাই। তো ভাইয়া এখানে
আমরা একদম বেস্ট টিচার প্যানেল প্রত্যেক বছর আমরা এসএসসি এফআরবিতে এবং এইচএসসি এফআরবিতে একদম বাংলাদেশের বেস্ট যে টিচার প্যানেল যারা নিজেরা একদম এসএসসি এইচএসসিতে কোপায় আসছে, এসএসসি পরীক্ষার রেজাল্টে, এইচএসসি পরীক্ষার রেজাল্টে এবং অ্যাডমিশনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই ভালো ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করা ভাইয়ারা কিন্তু এই ব্যাচে তোমরা পাচ্ছ। তো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও 25 তারিখের মধ্যে। 25 তারিখ অপূর্ব দাদা গতি অধ্যায় দিয়ে লাইভ ক্লাস শুরু করে দিবে। তো দ্রুত যুক্ত হয়ে যাও, আর ক্লাসে তো তোমার সাথে আমাদের সবার এই সব ভাইয়ার দেখা হচ্ছে। আর আমি তোমাদের দুইটা 4টা অধ্যায় ক্লাস নিব, জেনারেল ম্যাথে 2টা, হায়ার ম্যাথে 2টা। জেনারেল ম্যাথে আমি সেট অফ ফাংশন দিয়ে শুরু করব, 27 তারিখ শনিবার তোমাদের সাথে দেখা হবে সেট অফ ফাংশন নিয়ে, এবং ত্রিকোণমিতি, এই 2টা অধ্যায় জেনারেল ম্যাথে আমি পড়াবো। এবং হায়ার ম্যাথে বীজগাণিতিক রাশি এবং দ্বিপদী বিস্তৃতি, এই খুবই গুরুত্বপূর্ণ 2টা অধ্যায়। একদম যা কিছু দরকার, তুমি যদি এই 2টা অধ্যায় সম্পর্কে একদম বকলম, মানে এই 2টা অধ্যায়ের 4টা অধ্যায়ের সরয়েও জানো না, আমি তাও একদম এমনভাবে পড়াই দিব যে এসএসসি পরীক্ষায় দেখবা প্রশ্ন সহজ হইলেও সেটা তুমি পারো, কঠিন হইলেও সেটা তুমি পারো। তো প্রশ্ন সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য তখন কঠিন হয়ে যাবে। তোমার কাছে তো সহজ, বাকিদের কাছে কেমন, সেটা যারা ক্লাস করবে না, আমাদের এখানে থাকবে না, তাদের কাছে তখন এই জিনিসটা দুই রকম হবে, তোমার কাছে কখনো কঠিন হবে না। তো ঠিক আছে, আমি রাকিবের কাছে যাচ্ছি পরবর্তীতে। তোমাদের জেনারেল ম্যাথসে কয়টা চ্যাপ্টার আছে? সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, সম্পাদ্যের একটা চ্যাপ্টার আছে, তারপর হচ্ছে বীজগাণিতিক সমানুপাত, অনুপাত, আর পরিমিতি, পরিসংখ্যান। তো এই টোটাল 7টা বা 8টা চ্যাপ্টার আছে। তো এগুলা শেষ করতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না, তাই না? অ্যান্ড খুব সহজ চ্যাপ্টার যদি তুমি ঠিকমতো বুঝতে পারো। ম্যাথসই একমাত্র একটা সাবজেক্ট, তুমি যদি বুঝতে পারো মুখস্থ করার কিচ্ছু নাই, অ্যান্ড তুমি এখানে কি ফুল মার্কসও গেইন করতে পারবা। সো আমরা আমাদের চ্যাপ্টারগুলো এমনভাবেই ডিস্ট্রিবিউট করে নিছি, সবচেয়ে হেভি ওয়েট 4টা চ্যাপ্টার কিন্তু অভিধাতা নিচ্ছে, বুঝছো? আর যেই চ্যাপ্টারগুলো অভিধান নিচ্ছে এগুলোর বেশ কয়েকটা কিন্তু আমারও আর্কাইভ ক্লাস আছে, তোমাদের অহিন ভাইয়েরও আর্কাইভ ক্লাস আছে, তোমরা অ্যাপে গেলেই দেখতে পারবা, বুঝতে পারছো? সো জেনারেল ম্যাথসের এই 7টা বা 8টা চ্যাপ্টার আমরা একদম তোমাদের যেভাবে দরকার, একদম গিলে খাওয়ানো যেটা বলে, আমরা ওইভাবে রেডি করে দিব। তোমাদের কাজ হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? আমাদেরকে একটু ফলো করতে হবে। অ্যান্ড যেহেতু লাস্ট মোমেন্ট, এখন কি এসএসসির প্রিপারেশন নেওয়া লাগবে, যে করেই হোক এসএসসিতে ভালো রেজাল্ট করা লাগবে, তাই না? সো আমাদের গাইডলাইন ফলো করে পড়তে হবে, ক্লাসগুলো ফলো করে পড়তে হবে, নিজে একটু প্র্যাকটিস করতে হবে। আমরা বলবো, আমরা ক্লাসেই বলে দিব প্রত্যেকটা চ্যাপ্টার করানোর সময় তোমার কখন কি দরকার, ক্লাসের মধ্যেই কিন্তু আমরা গাইডলাইন দিব, ঠিক আছে? দেখো আমাদের এখানে যে টিচার প্যানেল, তারা সবাই প্রথমত ভালো টিচার, অ্যান্ড দ্বিতীয়ত ওরা সবাই কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, বুঝছো? তোমাদের সাদমান ভাইয়া, ও ঢাকা বোর্ডে 2nd হয়েছিল এসএসসিতে, আমি নিজেও কিন্তু বোর্ডে 4th হয়েছিলাম। সাদমান ভাইতে একটু খারাপ করছি, বাট 4th হওয়া, বুঝতে পারছো? অ্যান্ড বাকি যেই টিচার প্যানেল আছে ওরা সবাই কিন্তু, তুমি নিশ্চয়ই দেখছো যে বুয়েট, ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে টপ ইউনিভার্সিটি থেকে সবাই আছে, অ্যান্ড সবাই কিন্তু নিজেরা ভালো স্টুডেন্টও। সো স্টুডেন্ট লাইফ অ্যান্ড টিচার লাইফ দুইটার কম্বিনেশনে তারা কিন্তু তোমাদেরকে কী করবে, ক্লাসে গাইড করবে, ঠিক আছে? ইউজুয়ালি এরকম একটা কথা হয় যে যারা খুব ভালো স্টুডেন্ট হয় ওরা ভালো টিচার হয় না, এটা খুব রেয়ার কেস। অ্যান্ড যত রেয়ার কেসগুলো আছে সবাইকে ধরে আমরা কিন্তু এসিএস ফিউচার স্কুলের টিচার প্যানেলটা বানাইছি। সো পড়ানো, ক্লাসে গাইডলাইন থেকে শুরু করে যা দরকার সব কিছুর একটা পূর্ণাঙ্গ কম্বো হবে আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচ। তো ক্লাসে দেখা হচ্ছে। আমাদের আর কয়েকটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই। তো প্রথমত, তোমরা যারা অফলাইনে মডেল টেস্ট দিতে চাও, পুরা বাংলাদেশে আমাদের 15টা অফলাইন ব্রাঞ্চ আছে। ওই 15টা অফলাইন ব্রাঞ্চে গিয়ে কিন্তু তুমি অফলাইনে মডেল টেস্ট দিতে পারবা। আমাদের অনলাইনে তুমি এফআরবি করবা, এইটার রুটিন অনুযায়ী অফলাইনে গিয়ে কি তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। সো অনলাইনে ক্লাস আর অফলাইনে গিয়ে নিজের প্রস্তুতিটা যাচাই, একদম পারফেক্ট একটা সলিউশন, ঠিক আছে? তো অফলাইনে ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে, তুমি তোমার নিকটস্থ যে অফলাইন অ্যাচিভের ব্রাঞ্চ আছে সেখানে চলে গেলেই হবে। তুমি জাস্ট চলে গিয়ে বলবা যে আমি ভর্তি হব, তোমাকে বাকি কাজটা ওরাই করে দিবে, বুঝতে পারছো? আর অফলাইনে ভর্তি হলে তুমি কিন্তু আমাদের বেশ কয়েকটা অফলাইন ম্যাটেরিয়াল, ফর্মুলা বুক আর অর্গানিক ম্যাপ, এই দুইটা পেয়ে যাবে, ঠিক আছে? সো ডেফিনেটলি যেহেতু তোমাদের জীবনের ফার্স্ট কি বোর্ড পরীক্ষা, অফলাইনে এক্সাম দেওয়া বা মডেল টেস্ট দেওয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? সো কারো যদি মনে হয় যে দেওয়া দরকার, আসলে দেওয়া উচিত, কারণ এসএসসিতে যথেষ্ট টাইম থাকে পরীক্ষা দেওয়ার, তোমার পরীক্ষা ভীতিটা কাটবে। তাহলে তুমি কি করবা, নিকটস্থ অ্যাচিভের ব্রাঞ্চগুলায় চলে যাবা, গিয়ে জাস্ট বললেই হবে, বাকি কাজ ওরা করে দিবে। আর আমরা কিন্তু
তোমাদের জন্য একটা নতুন ক্যাম্পেইন আনতেছি। তোমরা সবাই তো ফোনে ক্লাস করো, তাই না? কেমন হইতো তুমি যেই ফোনে ক্লাসটা করতেছো সেই ফোনটা সবচাইতে আপডেটেড মডেলের আইফোন 17 প্রো, এটা জেতার একটা সুযোগ আছে। তবে এইটা জিততে হলে তোমাকে যেটা করতে হবে, সেই লেভেলের ম্যাথমেটিক্স পারতে হবে। আমরা একটা ক্যাম্পেইন আনতেছি, ম্যাথ জিনিয়াস। আমরা আগামী মাসের 10 তারিখ, ডেটটা আমরা আরও ভালো করে জানিয়ে দিব, টাইম বা ডেট আগামী মাসের 10 তারিখ আমরা তোমাদের এই ম্যাথ জিনিয়াস ক্যাম্পেইন সেটা লঞ্চ করব। অ্যান্ড সেখানে হচ্ছে পুরা বাংলাদেশের 15টা অ্যাচিভার ব্রাঞ্চে তুমি গিয়ে একটা পরীক্ষা দিতে পারবা। 100 নম্বরের একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যারা টপ করবে তাদেরকে আমরা কি প্রাইজ দিব। অ্যান্ড যে ফার্স্ট হবে সে কিন্তু আইফোন 17 প্রো এটা জিতে নিতে পারবা। সো এরকম সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? তোমরা যারা সারা বছর ধরে পড়াশোনা করছো, এটা কিন্তু তোমাদের সুযোগ সারা বছরের পড়াশোনাটাকে কাজে লাগায়ে একটা পরীক্ষায় টপ করা, ঠিক আছে? সো এটা সম্পর্কে ডিটেলস আসতেছে, খুব তাড়াতাড়ি আসতেছে। আর তোমাদের 33 ডেজ যেই চ্যালেঞ্জটা আমাদের একটা ক্যাম্পেইন ছিল, ওখানে যারা টপ 150-এ ছিল তোমাদের সবার কাছে কিন্তু ফোন গেছে, ফোন, তাই না? কল দিয়ে তোমাদেরকে বলা হয়েছে না তোমাদেরকে অফলাইনে আরেকটা পরীক্ষা নেওয়া হবে, কারণ অনলাইনে পরীক্ষা দিয়ে তো আসলে স্বচ্ছতাটা নিশ্চিত করা যায় না, বুঝতে পারছো? সো আমরা অফলাইনে আরেকটা এক্সাম নিব, ওই এক্সামে যারা টপ করবে ওদেরকে আমরা 1 লক্ষ টাকার একটা প্রাইজ মানি দিব, ঠিক আছে? তো দেখা হচ্ছে 25 তারিখ। যারা এখনো এনরোল হও নাই তাড়াতাড়ি এনরোল হয়ে যাও, বোকার মতো ঠাস করে এনরোল হয়ে যায় না। কুপনে গিয়ে FRB 500 এই কুপনটা অ্যাপ্লাই করো। এটা কিন্তু 25 তারিখ পর্যন্তই থাকবে, মানে পরশুদিন পর্যন্ত থাকবে। FRB 500 এই কুপনটা অ্যাপ্লাই করবা, তাহলে তুমি 2500 টাকায় আমাদের পুরো ফাইনাল রিভিশন ব্যাচটা পেয়ে যাবে। অ্যান্ড 2500 টাকায় তোমার SSCর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড আমি এটা তোমাদেরকে প্রমিস দিচ্ছি, আমি পার্সোনালি প্রমিস দিচ্ছি যে এটা তোমার SSC লাইফের সবচেয়ে বড় একটা, সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট হবে, বুঝছো? তোমার SSCতে যা দরকার আমি প্রমিস দিচ্ছি, আমি পার্সোনালি ফিউচার স্কুল থেকে তো আমরা প্রমিস দিচ্ছি, আমি এটা মেক শিওর করবো যাতে প্রত্যেকটা ক্লাসের কোয়ালিটি একদম টপ নচ হয়। তো দেখা হচ্ছে 25 তারিখ SES ফিউচার স্কুলের ফাইনাল রিভিশন ব্যাচে।